وقال النبي الأمين صلى الله عليه وسلم من قرأ آيات الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পদনীয় স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার প্রারম্ভে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হল নফল ইবাদত এবং তার ফজিলত। শুধুমাত্র নফল ইবাদত নিয়ে কথা বলবো, ফরজ ইবাদত ফরজ সালাত নিয়ে কথা বলবো না। শুরুতেই নফল ইবাদতের মধ্যে আমরা যেটা শুরুতেই শেয়ার করব সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কেননা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের জীবনে আমাদের লাইফস্টাইলে 40 বছর পার হয়ে গেছে, একদিন কোরআন তেলাওয়াত করেনি এমন ব্যক্তিও আছে। 50 বছর পার হয়ে গিয়েছে, এখনও কোরআন তেলাওয়াত করি না এমনও মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? অথচ দাবি হচ্ছে আমরা মুসলমান। কোরআন তেলাওয়াত করবেন না, নামে থাকবে আপনার মুসলমান। এটা কোন ধরনের মুসলমান? প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ধর্মগ্রন্থ ছিল, যে গ্রন্থ অনুযায়ী যাদের জীবন চলত, তাদের সব কিছু চলত। আপনারা কি জানেন যে কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের প্রত্যেকটি হরফে হরফে 10টি করে সওয়াব লেখা হয়? সুবহানাল্লাহ বলতে মন চায় না? আর পৃথিবীতে এমন কোনো কিতাব দেখান আপনি যে কিতাবটি পাঠ করলে 10টা নেকি আছে? বাইবেল বলেন, গীতা বলেন, কোনো ইংরেজি কোনো সাবজেক্ট বলেন, বাংলা কোনো সাবজেক্ট বলেন, অথচ কোরআনের একটা সূরা যদি ক্লাসেও পাঠদান করা হয়, যতবার হরফগুলো উচ্চারণ হবে ততবার 10টা করে নেকি তার আমলনামায় লেখা হবে। আর এজন্যই বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা হাই স্কুল লেখাপড়া করাই, হাই স্কুলের প্রাইভেট হাই স্কুলের শিক্ষকদের 50,000 20,000 টাকা বেতন দিতে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয় কোথায়? আরবি প্রাইভেট পড়াইতে গেলে 200, 300, 500 টাকা দিয়ে হুজুরকে বিদায়। কথা কি ভুল বললাম না ঠিক? অথচ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যারা মানুষকে ইলম শিক্ষা দেয়, দ্বীনি ইলম, কোরআন শিক্ষা দেয়, মানুষকে নিজে শিক্ষা করেছে, অন্যকে শিক্ষা দেয়। এটা হলো আমাদের পতন হওয়ার এবং অধপতনের অন্যতম কারণ, যে আমরা আমাদেরকেই সম্মান করতে জানি না। আমরা আমাদের ধর্মের লোককেই সম্মান করতে জানি না, তাহলে অন্য ব্যক্তি, অন্যরা কিভাবে আমাদের আদর্শ গ্রহণ করবে? এজন্য প্রথম নফল ইবাদত আমাদেরকে আমল করতে হবে, সেটি হলো কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, এমন একটি ঐশীবাণী, লা রাইবা ফীহি, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, আমি আল্লাহর এই কিতাবের মধ্যে ভুলের কোনো, সন্দেহের কোনো অবকাশ নাই। বলি সুবহানাল্লাহ। কোরআনই দিতে পারে মানুষের জন্য নিরাপত্তার আইন, কোরআনই দিতে পারে মানুষের সংবিধানের একমাত্র জরুরি ঘোষণা,
কোরআন ছাড়া দুনিয়াতে যতই বিধান দেখি না কেন, কোনোই বিধান মানুষের সংরক্ষণ করতে পারে না। দুনিয়াতে একটা দল, একটা গোষ্ঠী যখন পরাজয় হয়, আমরা মনে করি হয়তোবা অনেক ভালো থাকবো, কিন্তু বাংলাদেশের ইতিহাস এমন নাই যে একজন গিয়েছে তাদের সংবিধান ঠিক করে নাই। এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন এমন একটা সংবিধান, যেই সংবিধান আজীবন থাকবে, কেউ পরিবর্তন করার সাহস পাবে না। কোরআন ভুল হয়েছে, কোরআনে সন্দেহ আছে, ভুল আছে, এমন কোনো কথা কেউ বলতে পারবে না। এই জন্য নফল ইবাদতের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। সেটি হলো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এটা হলো 1 নম্বর। নম্বর 2 নম্বর হলো দিনে এবং রাতে ফরজ সালাত বাদে 12 রাকাত সুন্নতে রাতে বা নফলের সালাত আদায় করা। সেটা কিভাবে? সেটা হলো আরবাআন ক্বাবলা যহরে, জহরের আগে 4 রাকাত, ওয়ারাকাতাইনে বাদাহা, তারপরে 2 রাকাত, ওয়ারাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়ারাকাতাইনে বাদাল ইশা, ইশার সালাতের পরে 2 রাকাত, ওয়ারাকাতাইনে ক্বাবলা সালাতিল ফজর, ফজরের সালাত আদায় করার পূর্বে 2 রাকাত। তাহলে জহরের আগে পিছে 6, মাগরিবের পরে 2 8, ইশার পরে 2 10, ফজরের ফরজ সালাতের আগে 2, মোট 12 রাকাত। এই 12 রাকাত নফল সালাত, এটাও একটা নফল ইবাদত। আর নফল ইবাদত মানে হলো ওভারটাইম, যেটাকে বলি আমরা। যারা যেই চাকরি করি তার অতিরিক্ত কোনো কাজ করলে যেই বেনিফিট পাওয়া যায়, এটাকে বলা হয় ওভারটাইম। এই ওভারটাইমের মতোই হলো নফল ইবাদত। কারণ এই নফল ইবাদত এমন একটা ইবাদত, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়াজালু আবদি, সর্ব অবস্থায় আমার বান্দা ইয়াতাকাররাবু মিনান নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, যখন কোনো ব্যক্তির আমলনামায় ফরজ ইবাদত দিয়ে পার পাওয়ার সুযোগ হবে না, তখন আল্লাহ বলবেন, উংদুরু ইলা আমালিয়ান নওয়াফিল, তার নফল কোনো ইবাদত আছে নাকি সেটা আগে লক্ষ্য করো। তাহলে ফরজ সালাত দিয়ে আপনার জান্নাতের ফয়সালা হচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, যে তার নফল ইবাদত আছে কিনা এগুলোর দিকে খেয়াল করো। তখন নফল ইবাদত যদি তার আমলনামায় থাকে, এই নফল ইবাদতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ওয়াহিব্বা, এমনকি স্বয়ং আমি আল্লাহ নিজে তাকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই ব্যক্তির হাত এমন হয়ে যায়, আমি আল্লাহর হাতের মতোই তার হাত কাজ করে, বলেন সুবহানাল্লাহ। সে তার চোখ দিয়ে দেখে না, স্বয়ং আমি আল্লাহর চক্ষু দিয়ে সে দৃষ্টি নজর দেয়। সে তখন যখন হাঁটে, আমি যখন তাকে ভালোবাসি, নফল ইবাদতের কারণে তার পা দিয়ে সে হাঁটে না, স্বয়ং যেন আমি আল্লাহর পা দিয়ে সে জমিনে বিচরণ করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদতের গুরুত্ব কম না বেশি? বেশি। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতে খুশি হয়ে সে যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে তাই দান করবেন। অতএব ফরজ সালাতের পূর্ণতা পাবে এই নফল সালাত দিয়ে। এই জন্য দিনে রাতে 12 রাকাত সালাত, 12 রাকাত সুন্নত নামাজ, এটা আমাদের দরকার আছে নাকি নাই? আছে। এটা পড়লে কি হবে? এটা পড়লে কি হবে তার দলিল দিন সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1199 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, শোনো, যদি কেউ মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতায় আশরাতা রাকাত, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, বিশ্বনবী বললেন, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করা হয়। জান্নাতের ভেতরে একটি প্রাসাদ তৈরি করা হয়। ভাইরা আমার, চিন্তা করুন, দুনিয়ার রাজপ্রাসাদ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার বিল্ডিং আর জান্নাতের বিল্ডিং কোনোদিন সমান হবে না। দুনিয়াতে আপনি শুনছেন যে 12 রাকাত সুন্নত আদায় করলে জান্নাতে একটা অট্টালিকা তৈরি করা হবে। এখন আপনি মনে করতেছেন যে অট্টালিকাগুলো আমরা দেখি, বিল্ডিং, এগুলোই বোধ হয়।
দুনিয়াতে যত কোটিপতি থাকুক না কেন, যতই মানে উন্নত পরিবেশের মানুষ উন্নত পরিবেশে বসবাস করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের এক পয়সা বা এক চুল পরিমাণ সুখ বা আরাম আয়েশ থাকবে এমন কোনো ইতিহাস বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। কারণ জান্নাত ওটা এমন একটা জগৎ, যেই জগতের কথা দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ কিভাবে সাজাবেন জান্নাতের সুসজ্জাকারী, জান্নাতের নির্মাতা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নন, জান্নাতের নির্মাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা নফল ইবাদত। এরপরে আরেকটা নফল ইবাদত হলো জোহরের আপনার পরে আবার 4 রাকাত, সাথে সাথে আগেও 4 রাকাত। এটা তো একটা বললাম যে আগে 4 পরে 2, এবং 5 ওয়াক্ত সলাতের মধ্যে শুধু আসর বাদে 12 রাকাতের কথা বলেছি। কিন্তু আলাদা একটা স্পেশাল নফল ইবাদত হলো জোহরের আগে 4 রাকাত, পরেও 4 রাকাত। এই সলাতের ফজিলত কি, এই নফল ইবাদতের ফজিলত কি, এ সম্পর্কেও দলিল এসেছে সহিউল জামের মধ্যে 5364 নম্বর হাদিস। উম্মে হাবিবা বিশ্বনবীর স্ত্রী, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবাআন ওয়া বা'দাহা আরবাআ, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত নফল এবং পরের 4 রাকাত নফল সালাত আদায় করবে, বিশ্বনবী বলেছেন হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহ। দেখেছেন, আমি কিন্তু ফরজ ইবাদতের কথা বলতেছি না, এগুলো নফল ইবাদত। নফল ইবাদতের গুরুত্ব যদি এরকম হয়, তাহলে ফরজ সালাত, ফরজ ইবাদতের গুরুত্ব আরও কম না বেশি? আরও বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা ইবাদত গেল, নফল ইবাদত, জোহরের আগে এবং পরে 4 4 8 রাকাত। এরপরে আরেকটি দোয়া যেটাও নফল ইবাদতের মধ্যে পড়ে, আমরা অনেকে জানি কিন্তু পড়ি না, এবং অনেকে আছে এরকম এটা জানিই না, মুখস্থই করতে পারি নাই আজও। সেটা হলো সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার কেউ বেয়াদবি নেবেন না, কয়জনের মুখস্থ আছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। তো এখানে যতগুলো আছেন তার মধ্যে 30% লোকের মুখস্থ আছে, আর 70% লোকের মুখস্থ নাই। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটার ব্যাপারে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো শোনো, মান ক্বালাহা মিনান নাহারি ওয়া হুয়া মুকিনাম বি, যে ব্যক্তি এই দোয়াটির ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয়ে সকালবেলা পাঠ করবে, ওই ব্যক্তি যদি ফামাতা মিন ইয়াউমিন ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে লোকটি যদি মারা যায়, আল্লাহর নবী বললেন লোকটি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমান ক্বালাহা, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে সন্ধ্যাবেলায় অথবা সন্ধ্যার পরে পাঠ করলো, করার পরে সকাল হওয়ার আগে লোকটি মারা গেল, বিশ্বনবী বললেন ওই ব্যক্তিও আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটার অর্থ কত চমৎকার! আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, আমি আপনার গোলাম এবং আপনার দেওয়া যে ওয়াদা, ওই ওয়াদার উপরে আমি আছি। তার মানে আপনার ইবাদত করব বলে দুনিয়াতে এসেছিলাম, রুহের জগতে তুমি যে আমার রব এই চুক্তি নিয়েছিলে, আজকে ওই চুক্তির ওপরে আমি বেঁচে আছি, তোমার ইবাদত করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, তোমার কাছে আমি যে ওয়াদা দিয়ে এসেছি ওই ওয়াদা সাধ্য অনুযায়ী চেষ্টা করি পালন করার জন্য। ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া,
এবং আমি স্বীকার করছি আপনি যে আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাশুকরি করি না, এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযামবি, এবং আমি আমার পাপ স্বীকার করতেছি আল্লাহ। ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আমি আমার পাপের স্বীকার করতেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফিরলি লা ইয়াগফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, বস্তুত কথা হলো এটাই, আপনি ছাড়া আমার গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। বলুন তো, আমাদের গুনাহ ক্ষমা করার মালিক একমাত্র কে? আল্লাহ। এই দোয়াটা পুরোটাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা দোয়া। এই জন্য বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, কামনা করার, ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটাও একটি নফল ইবাদত। তাহলে চিন্তা করেন, একটা নফল ইবাদত পাঠ করলে লোকটি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। নফল ইবাদতের প্রতি আমল করলে। এরপরে দেখুন আরেকটি নফল ইবাদত হলো যখন আজান হয়, আজানের পরে একটা দোয়া আছে। একটা দোয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আরও আছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এগুলো পাঠ করতে হয়, কিন্তু খাস নির্দিষ্ট একটা দোয়া আছে, সেটা হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এখানে টিভি চ্যানেলে কিছু অতিরিক্ত দোয়া পাঠ করা হয়। ওয়াদ দারাজাতার রাফিয়া, এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা ঠিক নয়, এগুলো একদম ভুয়া। আমি যেটুকু বললাম এটি সহিহ সনদে এবং সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেছেন এই দোয়াটিকে পাঠ করলে, যেই হোক এই দোয়াটি যদি কেউ পাঠ করে, বিশ্বনবী বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সহিহ বুখারীর 579 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন তার জন্য আমি নবীর সুপারিশ করা বৈধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার পক্ষ হয়ে নবী সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই উম্মত, আপনার এই গোলাম, সে নিয়মিত এই দোয়া পাঠ করেছে, তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি এই সুপারিশ করে তাহলে আপনার ভাগ্য কত বড় ভালো। তাহলে এটাও একটি নফল ইবাদত। কিন্তু দুঃখজনক হলো সত্য, মসজিদের পাশ দিয়ে আমরা যাই, মসজিদের আজান হয়, মুয়াজ্জিনের আজান হওয়ার পরেও আমাদের মুখ দিয়ে আজানের জবাবও বের হয় না। আজানের জবাব বের হওয়া তো দূরের কথা, আজান শেষ হলে দোয়া পাঠ করতে হয়, এটাও করতে মন চায় না। আর অনেকে জানিই না আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এটা আমাদের মুখস্থই নাই। এগুলি হচ্ছে আমাদের মুসলমানিত্ব। আর এই জন্য এইগুলোকে নাকি বলা হয় মুসলমান। আমার বুঝে আসে না, এত সুন্দর সহজ কিছু দোয়া বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, এগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়ি না। সম্মানিত উপস্থিতি, আরেকটি নফল ইবাদত হলো প্রত্যেক ফরজ সলাতের শেষ হওয়ার পরে, ফরজ সলাতের পরপরই আয়াতুল কুরসি পাঠ করা। আমরা অনেকে জানি, অনেকের মুখস্থ আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই যে আয়াতুল কুরসি, যেটা পবিত্র কোরআনের সূরা আল বাকারার প্রসিদ্ধ একটা আয়াত, এই আয়াতটি সম্পর্কে বিশ্বনবী বলেছেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবা। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি আয়াতুল কুরসি পাঠ করবে, বিশ্বনবী বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, একমাত্র মৃত্যু ব্যতীত এই লোকটিকে জান্নাতে যেতে আর কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। মানে মরার সাথে সাথে এই লোকটা জান্নাতে চলে যাবে। সহিহুল জামের 6464 নম্বর হাদিস, সহিহ হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আরেকটি নফল ইবাদত পেলাম। প্রত্যেক ফরজ সালাতের পরে কি পাঠ করব বলেন তো? আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আরেকটি নফল ইবাদত হলো প্রত্যেক ফরজ সালাতের পরে জিকির করা। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা। এরপরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
তার মানে যত দোয়া আছে ফরজ সালাতের পরে আপনি পাঠ করতেই থাকবেন, পাঠ করতেই থাকবেন।